আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত সিরাতুল মুস্তাকিম ইউটিউব এবং ফেসবুক চ্যানেলের নিয়মিত যারা দর্শক, তাদেরকে স্বাগতম জানিয়ে আজকে জাল জয়ীফ হাদিসের বিষয়ের তৃতীয় পর্ব শুরু করতেছি। এখানে সালমাত ইবনে আকওয়া থেকে হাদিসটি বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুল মাইয়াকুল মা লা মাকুল ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কোনো ব্যক্তি যদি এমন কথা বলে যাহা আমি বলি নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, সহিহ বুখারীর প্রথম খণ্ডের 21 পৃষ্ঠায় হাদিসটি রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি এমন কথা বলে যাহা আমি বলি নাই, সে নিজের স্থান নিজে জাহান্নামে করে নিল। আহমদের ৪৪ খণ্ডের 588 পৃষ্ঠায় একটি হাদিস বর্ণনা করছেন ইবনে ওমর থেকে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকদিবু আলাইয়া মানিল্লাযী ইয়াকদিবু আলাইয়া ইবনা লাহু বাইতুন ফিন্নার। ইবনে ওমর থেকে হাদিসটি বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার উপরে মিথ্যা আরোপ করো না। কেউ যদি আমার উপরে মিথ্যা আরোপ করে, তার জন্য জাহান্নামের ঘর রচনা করা হবে। তো এই জন্য শরীয়তের ব্যাপারে কোনো মিথ্যা জাল জয়ীফ বলা যাবে না, কেচ্ছা কাহিনী বানিয়ে বলা যাবে না, একেবারেই নিষিদ্ধ করা হয়েছে। আরেকটি হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছে, ইয়াকুমা কাসরাতিল হাদিস, তোমরা বেশি বেশি হাদিস বর্ণনা করার থেকে সাবধান থাকবে। কারণ যদি তোমরা বলো ইন কানা হাক্কান আও সিদকান, তোমরা যদি হাদিস বলো, সত্য বলো এবং হক বলো, ফামান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। সাবধান, কেউ যদি তোমরা আমার নামে মিথ্যা আরোপ করো, তার থাকার জায়গা হলো জাহান্নাম। এবার আসেন, আমাদের মধ্যে অনেকজনে বলে থাকে, আমাদের ভারতবর্ষের ভিতরে, বাংলাদেশ, পাকিস্তান, এই দেশের ভিতরে অধিকাংশ লোক আমরা ধারণা করি যে সিয়াসেত্তা 6 খান সহি হাদিস। সহি হাদিস হলো মূলত 2 খান। সকল মুহাদ্দিস তারা বলেছেন যে সিয়াসেত্তা, এই কথাটি বলা হয়েছে, এটা 1200 বছর আগে মুহাদ্দিস খান জয়ীফ বলেছেন। সিয়াসেত্তা বলা যাবে না, এখানে হলো কুতুবে সিত্তা। 6 খান হলো কেতাব, তার ভিতরে 2 খান হলো সহিহ। একটি হলো বুখারী আর অপরটি হলো মুসলিম। 2 খানকে সহিহান বলা হয়। আর যে 4 খান আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, এগুলোতে বলা হয় সননে আরবা। এই সননে আরবার ভিতরে 3152টি জাল এবং জয়ীফ হাদিস রয়েছে। আবু দাউদের মধ্যে রয়েছে 1054টি, তিরমিজির মধ্যে রয়েছে 832টি, নাসাইয়ের মধ্যে রয়েছে 390টি, ইবনে মাজার মধ্যে রয়েছে 876টি। গড়ান 3152টি জাল এবং জয়ীফ রয়েছে। তার ভিতরে তিরমিজির মধ্যে প্রাথমিক পর্যায়ে তিরমিজিতে আমরা যদি চোখ দিই, তিরমিজির ভিতরে যদি আমরা লক্ষ্য করি, তিরমিজি 2য় খণ্ডের 105 পৃষ্ঠা একটি হাদিস, ওমর ইবনে শুআয়বিন আন জাদ্দিহি ওয়া আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াখুযাল লিহিয়াতিহি আন তুলিহা ওয়া আরজিহা। ওমর ইবনে শুআয়ব তার বাপ থেকে, তার দাদার থেকে তিনি হাদিস বর্ণনা করতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাড়ি কাটতেন, ছাড়তেন, নিজ দিক থেকে কেটে সেটে সুন্দর করে রাখতেন। হাদিসটার শেষাংশে
লেখা রয়েছে লাইসা লাহু আসলুন, হাদিসটার কোনো ভিত্তি নেই। যেরকম আমরা 4 তলা 5 তলা বিশিষ্ট একটা বিল্ডিং উঠিয়েছি, বিল্ডিংটার পিলিয়ার মজবুত থাকতে হবে, ভিত্তি মজবুত থাকতে হবে। মজবুত না থাকলে ভিত্তি উপরে শূন্যে বিল্ডিং ছাদ থাকবে না। এই জন্য এই হাদিসটার কোনো ভিত্তি নেই, এই হাদিসটা হলো জাল হাদিস। এই হাদিসের উপরে আমল করা একেবারেই অসম্ভব। দাড়ি আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন ওয়াউফুল লিহিয়া ওয়া কাসসুশ শারিব, দাড়িকে আমাদেরকে ছেড়ে দিতে হবে এবং মোছকে ছোট করতে হবে, এটাই হলো বিশুদ্ধ মত। দাড়িকে কাটা ছাটা সাইজ করা কোনো মতে চলবে না। কেউ যদি করে তাহলে তারা ফাসিক মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। দ্বিতীয় নম্বরে তিরমিজির মধ্যে রয়েছে 99 পৃষ্ঠায় একটি হাদিস। তিরমিজি বলতেছেন যে খাচ্ছে লা তাদু ইহদা তোয়াম হাত্তা ইউসাল্লিমা, যে খাচ্ছে তাকে ডাক দিও না, সালাম পর্যন্ত দিও না। হাদিসটির শেষাংশে লেখা রয়েছে হাজা হাদিসুন মুনকার, এটা হলো অগ্রহণযোগ্য হাদিস। সব জায়গায় সালাম দিতে হবে, এটাই হলো শরিয়া। আর কোনো জায়গায় এমনও রয়েছে, অনেক লোক খানা খাচ্ছে, একজন লোক আমাদের সামনে আসতেছে, তো উনি বলছে ভাই আমি সালাম দিন না, আপনারা খানা খাচ্ছেন এই জন্য। তো এই হাদিসটি তিনি বুঝেন নাই, আলেম ওলামারা বুঝাতে পারেন নাই। সালাম আপনি সব জায়গায় দিতে পারবেন। তো এটাই হলো শরিয়া, এটা হলো অগ্রহণযোগ্য হাদিস। খাচ্ছেন সালাম দেওয়া যাবে না, এটা হলো অগ্রহণযোগ্য হাদিস। আরেকটি হাদিস যে কেউ যদি একবার সূরা ইয়াসিন পাঠ করে তাহলে 1 খতম কোরআন মাজিদ 1 খতম দিলে যা সওয়াব হবে, একবার সূরা ইয়াসিন পাঠ করলে তা সওয়াব হবে। হাদিসটির শেষাংশে রয়েছে হাজা হাদিসুন মুনকারুন, এটা হলো অগ্রহণযোগ্য হাদিস। তাই আসুন এগুলা আমাদেরকে লক্ষ্য করার বিষয়, এগুলা লক্ষ্য করে জেনে শুনে আমাদের আমলে নিয়ে আসার বিষয়। অতএব আমরা জেনে শুনে আমল করার জন্য চেষ্টা করব, কারণ এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে আয়াত বলেছেন ইন জাআকুম ফাসিকুম ইজ্জাআকুম ফাসিকুম বেনাবাইন ফাতাবাইয়ানু, তোমাদের মধ্যে কোনো ফাসিক ব্যক্তি যদি কোরআন হাদিসের আলোকে কোনো কথা বলে তাহলে তোমরা সেটাকে যাচাই বাছাই করে দেখবে। অসতর্কতা বশত তোমরা যদি যাচাই ফাচাই ছাড়াই সেটা আমল করো তাহলে কিয়ামতের দিন তোমরা লাঞ্ছিত অপমানিত। এই আমলগুলি যাচাই বাছাই ছাড়াই, যে কোথায় বলেছে যাচাই বাছাই ছাড়াই আপনি আমল করে নিয়েছেন, এই জন্য কিয়ামতের ময়দানে আপনার নেকিগুলি আমল নামায় ওজন করা হবে না, এগুলি প্রবাহিত বাতাস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ধূলিকণা যেমন উড়িয়ে দেন প্রবাহিত বাতাসের দ্বারায়, এইভাবে আপনাদের আমলগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন উড়িয়ে দিবেন, একটাও নেকির পাল্লায় ওজন করা হবে না। তাই আসুন যাচাই বাছাই করে আমরা আমল করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে যাচাই বাছাই করে আমল করার জন্য তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন।